আমার ভাইয়েরা, তার পরবর্তীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে, বান্দা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার খেদমত করবা, মা বাবার খেদমত করবা, মা বাপকে খুশি রাখবা। মা বাপ খুশি, আল্লাহ তোমার প্রতি খুশি। মা বাপ যদি হয় বেজার, আল্লাহ তোমার প্রতি বেজার। তুমি জিন্দিগাইবর তুমি হজ করতে পারবা, তুমি নামাজ পড়তে পারবা, তুমি দান খেরাত করতে পারবা। মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, সমস্ত ইবাদত বাতিল হইয়া যাবে। ইবাদত একটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করা যাবে না। আমার ভাইয়েরা, তার পরবর্তীতে আমার আপনার নবী রাহমাতে আলম রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা গো, তুমি যখন ঘুমের ঘরে ঘুমায়া যাও, ঘুমের ঘরে ঘুমায়া থাকলো তোমার ইবাদত হবে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। হাদিসের মধ্যে আছে, নবীদের কাছে একজন যুবতী মেয়ে চিঠি লিখছে, নবীজি আমার বিয়ার বয়স হয়েছে, সুন্দর একটা ভালো ছেলে আমার দিয়েন জামাই হিসাবে। নবী যুবকদেরকে ডাকছে, যুবকরা আমার কাছে একটা পাত্রী আছে খুব সুন্দরী, কেডা কেডা বিয়া করবা? সবাই খার হয়েছে, হুজুর আমরা বুইয়া বাড়ি, মানে কি বাড়ির নাম আছে না, বুইয়া বাড়ি বা শেখ বাড়ি বা বড় বাড়ি, এরকম বাড়ির নাম তাহে না। তো এ কইল যে আমার আব্বা ব্যবসায়ী, দেখেন আমার পছন্দ হয়েছে। তো মহিলাই খবর পাইয়া চিঠি লেখছে, হুজুর তিনটা গুণ যার মধ্যে থাকবো তার কাছে আমি বিয়া বসবো। কয়টা গুণ? কি গুণ?